আসসালামু আলাইকুম। পাকিস্তান সুপার লিগ পিএসএল সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশে কিনেছে এবার ছয় জন, রেকর্ড সংখ্যক। এর পিছনে কি শুধুই মাত্র বাংলাদেশের প্রতি ভালোবাসা, শুধুই ক্রিকেটারদের প্রতি ভালোবাসা, বাংলাদেশ বোর্ডের সাথে ভালো সম্পর্ক, এটাই কারণ? আমার কাছে কিন্তু সেটা মনে হচ্ছে না। যদিও জানি যে আমাদের প্লেয়াররা বাইরের দেশের লিগে খেললে তাদের উন্নতি হবে, তাদের স্কিল বাড়বে, কিন্তু তারপরেও এর পিছনে রয়েছে কিন্তু অনেক বড় শুভঙ্করের ফাঁকি। চলুন একটু আলোচনা করে দেখা যাক। দেখুন, মুস্তাফিজুর রহমানকে নিয়ে আইপিএল অনেক নয়ছয় করেছে এবং আইপিএল মুস্তাফিজুর রহমানকে যখন কোনো কিছু লিগ্যাল নোটিশ বা কোনো কিছু সিগন্যাল না দিয়ে যখন পুরোপুরি বাদ দিয়ে দেয়, তখন কিন্তু এই সুযোগটা পিএসএল ভালোভাবে লুপে নিয়েছে এবং পিএসএল এর নিলামের আগে মুস্তাফিজুর রহমানকে ভালো একটা দামে, প্রায় পাকিস্তান রুপি 6 কোটি প্লাস টাকা দামে কিনে নিয়েছে পিএসএল। এবং নিলাম থেকে নাহিদ রানা, ওপেনার পারভেজ হোসেন ইমন, এদেরকে নিলাম থেকে কিনে নেয় এবং তার পরবর্তীতে রিশাদ হোসেন, শরীফুল ইসলাম এবং সর্বশেষ সংযোজন তানজিদ হাসান তামিম, এই ছয়জন ক্রিকেটারকে পিএসএল নিয়েছে। দেখুন, পিএসএল এই যে নিলাম থেকে না নিয়ে পরবর্তীতে কেন নিল, এর আসল এবং এর সঠিক কারণ হচ্ছে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের পিএসএল এ না আসা। দেখুন, আফগানিস্তানে পাকিস্তান যে বোম্বিংটা করেছে তাদের হাসপাতালে, সেখানে কিন্তু 200+ লোক মারা গিয়েছে, অনেক লোক হতাহত, এবং আফগানিস্তানের ক্রিকেটাররা রাগে ক্ষুব্ধ হয়ে সবাই নিজ নিজ জায়গা থেকে স্ট্যাটাস দিচ্ছে এবং তারা তো পাকিস্তানের সাথে কোনো সম্পর্কই রাখতে চায় না। তারা না পাকিস্তানের সাথে খেলতে চায়, না কোনো কিছুই এখন আর রাখতে চায় না। মানে ইন্ডিয়ার মতো একটা সাপে নেউড়ে সম্পর্ক হয়ে গিয়েছে এবং সামনে আইসিসি কোনো টুর্নামেন্টে এই দুই দল খেলা করলে তারা হাত মিলাবে কিনা সেটা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে যে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদেরও পাকিস্তানে পিএসএল খেলতে নিষেধ করেছে এবং বিশেষ করে আফগানিস্তানের সাইডে যে বর্ডার রয়েছে এবং বর্ডারের পাশে যে স্টেডিয়ামটা রয়েছে সেখানে খেলতে একবারে নিষেধ করেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। এই জন্য মূলত অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং বাইরের দেশের ক্রিকেট সংকটের কারণে বাংলাদেশিদের প্রতি কিছুটা ঝুঁকেছে পিএসএল কর্তৃপক্ষরা। এবং আরো একটি বড় কারণ হচ্ছে আইপিএল এবং পিএসএল সংঘর্ষ। আইপিএল শুরুর 6 দিন আগে শুরু হচ্ছে পিএসএল এবং এই পিএসএল শুরুর কারণেই কিন্তু অনেক প্লেয়ার পাচ্ছে না ঠিক টাইম মতো এবং পেলেও তারা হাতছাড়া হয়ে যাচ্ছে। এই জন্য বাংলাদেশিদের আধিক্য এবার সব থেকে বেশি। দেখুন, বাংলাদেশের যে 6 জন প্লেয়ার তাদের অলরেডি এনওসি দিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সেটাও কিন্তু এক একজনের বেলায় এক এক রকম। কারণ আপনারা জানেন যে 17 তারিখ থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ড এবং বাংলাদেশের ওয়ানডে সিরিজ, এরপরে টি20 সিরিজ। তো সবকিছু মাথায় রেখে এনওসি দিয়েছে এবং বাংলাদেশি ক্রিকেট বোর্ডও চিন্তিত যে আফগানিস্তানের যে পাকিস্তান হামলা করলো সেটা নিয়ে কিন্তু অনেক চিন্তিত। তাতে করে প্লেয়ারদের নিয়েও একটা দুশ্চিন্তারও থাকতেছে কিন্তু পিএসএল এ যাওয়ার পরেও। দেখুন, যারা ওয়ানডে দলের সদস্য এবং এই ওয়ানডেটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু সবাই জানে। এবং ওয়ানডে সিরিজ শুরু হওয়ার আগে 12 তারিখে আবার বাংলাদেশে কিন্তু ব্যাক করবে এই যে পিএসএল এ যারা যাচ্ছে, এদের ভিতরে মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, এই 5 জন কিন্তু ওয়ানডে শুরু হওয়ার আগে 12 তারিখে ব্যাক করবে এবং শুধুমাত্র পারভেজ হোসেন ইমনই থাকবে। দেখুন, যেহেতু পারভেজ হোসেন ইমন ওডিআই দলে নাই, সেহেতু পারভেজ হোসেন ইমন তিনি কিন্তু 12 তারিখে আসবেন না বাংলাদেশে, তিনি কিন্তু থাকবেন এবং তিনি পরবর্তীতে টি20 সিরিজ শুরু হওয়ার আগে মানে 24 তারিখে আবার তিনি চলে আসবেন বাংলাদেশে। কিন্তু পরবর্তীতে আবার মুস্তাফিজুর রহমান কিন্তু ওডিআই সিরিজটা শেষ করে চলে যাবেন। মুস্তাফিজুর রহমানকে কিন্তু টি20 সিরিজের জন্য বিবেচনা করা হয়নি বা মুস্তাফিজুর রহমানকে টি20 সিরিজের জন্য রাখা হয়নি, তাকে আবার পিএসএল এর জন্য দেয়া হবে এবং 3 তারিখে পিএসএল ফাইনাল পর্যন্ত তিনি কিন্তু থাকবেন মুস্তাফিজুর রহমান। এভাবে করে এনওসি কিন্তু দেওয়া হয়েছে সব প্লেয়ারদের। কিন্তু আমার কথা হচ্ছে যে পাকিস্তানের যে বাংলাদেশের যে 6 জন প্লেয়ারকে নিল তাদেরকে অবশ্যই ধন্যবাদ, কিন্তু কথা হচ্ছে তারা নিলাম থেকে এই জিনিসটা কেন করলো না? নিলাম থেকে নিলে আমাদের জন্য খুব ভালো লাগতো। তাই আমার ক্ষোভটা হচ্ছে পিএসএল নিলাম থেকে পাকিস্তান কেন নিল না বাংলাদেশের এই 6 প্লেয়ারকে। পিএসএল নিলাম থেকে যদি আমাদের এই 6 প্লেয়ারকে নিত তাহলে আমি মন থেকে অনেক খুশি হতাম এবং পাকিস্তানকে ধন্যবাদ জানাতাম। তবে এখন অন্যদের চলে যাওয়াতে বাংলাদেশিদের আধিক্য যেখানে বেড়েছে, সেখানে আমি মন থেকে সেই খুশি হওয়াটা আমার পক্ষ থেকে আসতেছে না।
তারপরও পাকিস্তান এই পিএসএল সফলভাবে শেষ হোক এবং সুন্দরভাবে প্লেয়াররা আবার দেশে ফিরে আসুক সেই কামনাই করতেছি। আপনার কাছে কি মনে হয় অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।